শুভ দুপুর। আর দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু অনেক রকমের রান্না করেছি, ঠিক আছে, অনেকগুলো রান্না হয়ে গেছে। ছেলেকে খাইয়ে দাই স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন হচ্ছে কর্তা ঘিন্নিতে খাবো, ঠিক আছে। আজকে সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছি, প্রচুর মানে প্রচুর, ঠিক আছে। এত কাজকর্ম করেছি বলার মতো না, তার সঙ্গে সঙ্গে রান্না বান্নাও সেই রকম সুন্দর করেছি। তো চলো কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে ভাতটা বেড়ে নিচ্ছি। আর এই যে সবার খাওয়া হয়ে গেছে, ছেলেকে স্কুলে শ্বশুর মশাইকে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে কর্তাতে আর গিন্নিতে খাবো। তো কি রান্না করেছি এবার চলো দেখাই। তো এই যে এটা হচ্ছে কুমড়োর খোসা, আলু আর হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এটা ভেজেছি, ঠিক আছে। এই ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে আর আমরা কিন্তু খেতে খুব পছন্দ করি। আর এখানে আমি নিয়ে নিলাম আমার সুখ দুঃখের সাথী, আর তোমাদের দাদাভাইকে লেবু দিয়ে দিচ্ছি, আমিও কিন্তু লেবু নিচ্ছি। আর এই যে এই ভাজাটা কিন্তু আরও মানে কি বলে আরও সুন্দর লাগে, এর মধ্যে একটু পেঁয়াজ দিলে। তো আজকে আর পেঁয়াজ দেওয়া হয়নি, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো শুধু কি আর এই ভাজাভুজি করেছি, আরও অনেক কিছু আছে। এটা কর্তা মশাইয়ের, এটা আমার, আর বাদ বাকি তরকারিগুলো তুলে নিই, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে কুমড়ো, পেঁপে, আলু, ডাঁটা আর বড়ি দিয়ে তরকারি করেছি। আর এইটা হচ্ছে মুসুর ডালের বড়ি, আমি নিজে হাতে মানে ডাল বেটে বড়ি বানিয়ে এটা তরকারি করেছি। তো একদম বাটি করে করেই দিয়ে দিই। আর এই সময় না এই ডাঁটা, আলু, কুমড়ো, বড়ি দিয়ে তরকারিটা বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই যে কর্তা মশাইকেও দিয়ে দিলাম, আর আমি একটু নিয়ে নিই, অল্প করেই নিই, একটু বড়ি নিই। এই তরকারিটা কিন্তু খেতে বেশ মজা লাগে। তো এই হচ্ছে তরকারি, এটাও নিয়ে নিলাম। আর এখন আসি এই যে আজকে এই তরকারিটা তখন কড়াতে ফুটছে তখনই দিয়ে দিয়েছি ছেলেকে আর শ্বশুরকে খেতে। লাস্টে আমাদেরটা ঢেলেছি, দেখছো তো। এখন এর মধ্যে মাত্র 2টো ডিম আছে, কারণ ছেলেরা শ্বশুরের খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে কর্তা গিন্নিতে খাবো। দেখো কি সুন্দর কালারটা হয়েছে না বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। একটু নিয়ে নিলাম, একেবারে খেতে বসে যাবো, ঠিক আছে। আর যদি পরবর্তীকালে লাগে তারপরে দিয়ে দেবো। তো চলো এখন হচ্ছে খেতে বসে যাই। কর্তাকে দিয়ে দিলাম, লাগলে আবার দেবো। আর এই যে দুটো সাইডেই দুটো তরকারি দিচ্ছি, ঠিক আছে, দিয়ে দিই। এই যে একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়লাম। আর তোমরা অনেকেই বলো দিদিভাই একটু খাবার দাবারগুলো সাজিয়ে নাও, তাতে দেখতে ভালো লাগে। তো সবসময় হয়ে ওঠে, নাক মারতে হবে আমাকে, বুঝেছো। তো যাই হোক চলো এখন খেতে বসে যাই। কর্তামশাই আজকে খাবার দাবার কেমন হয়েছে? আজকে তুমি এতগুলো রান্না করলে কখন? আজকে কত কাজ করেছি বলো তো। সেটাই তো বলছি, তুমি একেবারে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড় কাচা। আজকে কি বার আগে বলো? বৃহস্পতিবার, এত তাহলে ঠাকুরের ঝামেলা করেও তুমি এত রান্না বান্না কখন করলে? করলাম, ভাবলাম চলো। আর কুমড়োটা শুকনো হয়ে যাচ্ছে, ভাবলাম করে নিই। আজকে হচ্ছে কতগুলো চাদর কেচেছি জানো, 3-4টে বিছনার চাদর, সব কিছু কাচা, ঠাকুরের পরিষ্কার পরিচ্ছন্ন করা। তাই তো দেখছি, তাই তুমি এতগুলো কি করে করলে? ওই জন্যই তো দেখলে না, আজকে তরকারি ফুটতে ফুটতে বাবুকে খেতে দিয়ে দিলাম, দেরি হয়ে গেছে একটু। কি এমন করেছি এত কিছু। কুমড়োর খোসাটা ফেলে দেবো, কি সুন্দর কচি খোসা, তাই কুমড়োর খোসাটাকে কালো জিরে দিয়ে আলু দিয়ে ভেজে নিয়েছি। একটু পেঁয়াজ কুচি দেবো, ভুলে গেছি, পেঁয়াজ কুচিটা দিলে আরও খেতে ভালো লাগে। আর এদিকে হচ্ছে এই যে কুমড়ো আর একটুখানি পেঁপে পড়েছিল, পেঁপে ডাঁটা আর মুসুর ডাল বেটে বড়ি বানিয়ে ওটা একটা তরকারি করেছি। আর এই আবার এমন কিছু করিনি, এর থেকে আরও বেশি বেশিও অনেকে করে। অনেকে বলে এই রান্নাতেই তোমরা এরকম বলো। আর কত খাবো বলো, বয়স তো হচ্ছে নাকি? ও বাবা, বয়স হচ্ছে তা কি হয়েছে, খাবারটা তখন কি হয় একটু অল্প পরিমাণে খেতে হয়, চেক করে। তো খাবে না তা বলে খেতে হবে। খোসা ভাজাটা তো ভালোই লাগলো। খোসা ভাজাটা তো ভালোই লাগলো। মাঝে মাঝে খোসা টুসা ভাজা ভালো লাগে। এর সঙ্গে খোসা ভাজার সঙ্গে শীতের মানে গরমের সময় নিম পাতা দিয়েও তেতো তেতো করলেও ভালো লাগে। বাহ, কুমড়ো তো ভালো মিষ্টি আছে গো। মিষ্টি আছে।
কুমড়োটা একদম কিন্তু পাকা না, কাঁচা কুমড়োই বলে। খোসাটা দেখতে হবে সবুজ হয়ে আছে। তোমার মসুর ডালের বড়াটাও বেশ ভালো করেছো। ভালো হয়েছে বড়াটা। হুম। বড়ি ছিল না, তারপর ভাবলাম কুমড়োটা তাহলে কী দিয়ে করি, তাই একটুখানি মুসুর ডাল বেটে নিলাম ভিজিয়ে দিয়ে, ছোটো ছোটো করে বড়ি ভেজে তরকারি হয়ে গেল। আবার কি বুদ্ধি! হুম, বলি কি বুদ্ধি! হ্যাঁ, আমাদের তো বুদ্ধি করে চলতেই হয় না। কি গো, তুমি বসে আছো কেন? তুমি খেতে শুরু করে দাও। খাবো তো অবশ্যই। আমার তো অর্ধেক খাওয়া শেষ হয়ে গেল। এই এই ভাজাটা আবার শিবার খুব পছন্দের হচ্ছে, ও খুব পছন্দ করে, হয়ে গেছে। এর মধ্যে একটু পোস্ত দিলেও ভালো লাগে। দারুণ লাগে। এবার আগে নিম পাতা নিয়ে আসতে হবে। হ্যাঁ, তেতোটাও অনেকদিন খাওয়া হচ্ছে না, ওটারও তেতো দিচ্ছে না। তেতো একদিন করো তো দেখি, একদিন তেতো করো, নিম পাতা দিয়ে একটা কিছু প্রিপারেশন করো। নিম বেগুন করতে পারো, বুঝলে? ও বেগুন আমরা খাই, বেগুন তো আবার তার আবার অসুবিধা। বেগুন অ্যালার্জি, ওকে এমনি ভেজে দিলেই খেয়ে নেয়। ভেজে দেবে সর্ষের তেল দিয়ে, মেখে খেয়ে নেবে। হ্যাঁ, অনেকদিন তেতো খাওয়া হচ্ছে না, তেতোটা করো। হ্যাঁ, বলি তেতোটা অনেকদিন খাওয়া হচ্ছে না, তেতো একদিন করো। নিম পাতাটা আনবে তো, নিম পাতা ভেজেও ভালো হয়। আমার এই খোসা ভাজাগুলো বেশ ভালো লাগে। সেদিনকে কলার খোসাটা বেটেছিলাম, অনেক সুন্দর লাগছিল। কুমড়োটা ভালো হয়েছে। কুমড়োটা দারুণ মিষ্টি, কচি কুমড়ো তো, কচি কুমড়ো মিষ্টি আছে ভালো। এখন দেখতে পাচ্ছি কুমড়োগুলো ভালোই মিষ্টি হচ্ছে। কচি কুমড়ো দিয়ে কিন্তু মাছের ঝোলও ভালো লাগে। ডাঁটা কুমড়ো দিয়ে মাছের ঝোল, বাটা মাছ। ডাঁটাটা কেমন গো? ডাঁটা খুব সুন্দর, আর ডাঁটা কিন্তু কচি। আমাকে বললো তো, নিয়ে যান দাদা, ওই ডাঁটাটা আমাদের নিজেদের গাছের ডাঁটা। ডাঁটা কিন্তু খুব সুন্দর কচি। পুরো তরকারিটা কিন্তু দারুণ হয়েছে, কিন্তু দারুণ সুন্দর হচ্ছে। আগে আমাদেরও গাছ ছিল, বুঝেছো, ডাঁটার গাছ, সজনে ডাঁটা। মুসুর ডালে বড়ি, বড়ি যখন ভাজছি, মুসুর ডালটা বেটে শিবা গিয়ে বলছে, মা আমাকে দুটো দিয়ে দাও। আর বলি এর মধ্যে তেমন কিছু দিলে নুন না আর একটু হলুদ গুঁড়ো, বলে দাও না, আমার এই বড়া খেতে ভালো লাগে বলে বাবা দুটো নিয়ে নিল। ডাঁটাগুলো এত করছি, নরম তুলতুলে একদম মারাত্মক করছি। আমাকে বললো আমাদের গাছের দাদা ডাঁটা ভালো। আশেপাশে যে সমস্ত ডাঁটা গাছে না, ওরা নিয়ে বাজারে বসে, তো অত ডাঁটা করবে নাকি? সজনে ডাঁটা, হ্যাঁ ওটাকে সজনে ডাঁটাই বলতো। হ্যাঁ, এখন তো সজনে দু রকম ডাঁটা আছে। সজনে আর একটা কি বলে আমি ভুলে যাই, নজনা না কি, না নদনে, সজনে আর নদনে, মানে সজনেটা সরু সরু হয় আর নদনেটা হচ্ছে একটু মোটা টাইপের, একটু মোটা মোটা হয় আর কি। কিন্তু এই ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত বেটে হেভি লাগে, শুধু ডাঁটা, অন্য কিছু লাগে না। তো বেশি মানুষ এই সজনে ডাঁটাটাই বেশি মানে পছন্দ করে। যাই করো, নদনেটা বেশি ইয়ে বেশি, বুঝেছো? কোনো তরকারিটা কিন্তু যাই করো দারুণ হয়ে যায়।
সত্যি ডাটা নরম না? ভালো স্বাদ আছে। কি সুন্দর, একদম নরম, কোনো রকম শক্ত নেই। আমাকে ঠিকই বলেছে, বলে দাদা নিয়ে যান আমাদের গাছের ডাটা, ভালো স্বাদ আছে, ভালো না, সুন্দর স্বাদ। এরকম ডাটা বেশ চিবোতেও বেশ ভালো লাগে, বলো? ভালো লাগে আমার মোটা ডাটা ভালো লাগে। এই ডাটা চৈত্র মাছে সব মোটা হয়ে ফেটে যাবে। আমার মা ঠাকমালা বলতো চৈত্র মাসে ওই ঢাকে কাটি পারে চড়কে, এই ডাঁটা সব ফটফট করে ফেটে যাবে, মানে সব শেষ। এই কদিন থাকবে। আর আরও ডাঁটা যেগুলো হয় ওগুলো সারা বছরই পাওয়া যায়, সারা বছর ডাঁটা হয়। কিন্তু এই সময় এই ডাঁটাটা বেশি দিন হয় না, এই চৈত্র মাস পড়বে ঢাকে কাটি, ব্যাস ডাঁটার আয়ু শেষ। আর নেবে তরকারি? অনেকটা খেয়ে ফেলেছি, হ্যাঁ অনেকটা খেয়ে ফেলেছি। থাকবে, সন্ধ্যাবেলায় রুটি করলে চলে যাবে আবার। খাটনি কমে গেল। হ্যাঁ তোমার খাটনি কমে গেল। খাটনি কমে গেল কি আছে, এখন তবু থাকবে, এরপরে কিছুদিন তো আর থাকবে না জানো, গরম পড়লে এখন তবু আর 2-1 দিন হয়তো থাকবে। এরপর সকালে রান্না তুমি বিকেল 4টের মধ্যে সব খারাপ হয়ে যাবে। অল্প করে করবে, ওই তো তখন আর রাখা যাবে না, অল্প অল্প করতে হবে। এমনি কুমড়ো দিয়ে একটু বেশ মাখা মাখা তরকারি করলে রুটি দিয়ে আমার বেশ ভালো লাগে। আর এই সময় কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি আর পাতলা করে মুগের ডাল। এখন এই সময়টায় তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, ধরো মহোৎসব হচ্ছে, আরও সব যে এরকম ডাল আর কুমড়ো দিয়ে এগুলো দিয়ে ব্যাস যে যত পারিস খা বসে। আমরা কত খেয়েছি মুগের ডাল। খাইবেন, দারুণ হয়েছে কিন্তু। আর এবারে সয়াবিন দিয়ে আর ডিম দিয়ে করলাম। হ্যাঁ, শিবা বললো, কি বললো? আমি সয়াবিনটা বার করেছিলাম, তা ডিমটা বলে সিদ্ধ করে একটা করে খেয়ে নেবো, দিয়ে দেবো। বললো না, যে আগে যেমন করতে ডিম সয়াবিন দিয়ে একসঙ্গে রান্না করতে, ওইরকম রান্না করে দাও। তো আজকে ছেলের কথাতেই করলাম, ডিম আর সয়াবিন দিয়ে। কালারটা দারুণ হয়েছে না? হ্যাঁ, দেখতে বেশ ভালোই হয়েছে, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। কালার যখন ভালো হয়েছে তখন খেতেও নিশ্চিত খারাপ হবে না। এবার তুমি কি ভাবছো, এই কালার করতে কি লঙ্কা দিয়েছি? লঙ্কা গুঁড়ো? লঙ্কা তো তুমি গুঁড়ো দেও না, তুমি তো কাঁচা লঙ্কা আর টমেটো 3টে এরকম বড় বড় টমেটো দিয়েছি। টমেটো এখন সস্তা, আর লাল লাল টমেটো। টমেটো সস্তা মানে বস্তা বস্তা লাল লাল টমেটো দেখি কেমন হয়েছে। কালারটা দেখেই তো মন ভরে গেল, পুরো যেন মনে হচ্ছে মাংস রান্না, তাই না? দারুণ কালারটা হয়েছে। সত্যি দারুণ টেস্ট হয়েছে, বুঝলে? সাধারণ হয়েছে। এবার একটু লেবু চিপে নে। নাও লেবু, লেবুগুলোর কি রস ভাবি। সয়াবিন খেতে কিন্তু আমাদের বাড়ি সবাই ভালোবাসে। এবার এখন তোমরা অনেকে বলবে তোমরা কি খেতে ভালোবাসো না। দেখো, কিছু কিছু খাবার আছে সবই খাই, কিছু কিছু খাবার আছে সেগুলো একদম খুব পছন্দ করি, খুব ভালোবাসি। তার মধ্যে কিন্তু সয়াবিন একটা। সয়াবিনটা বাচ্চা থেকে বুড়ো সবাই ভালোবাসি আমরা। হাড় ছাড়া মাংস, হাড় ছাড়া মাংস। 8 থেকে 80 সবাই ভালোবাসে। লেবুটা দেওয়ার জন্য তরকারিটা এবারে আরও দারুণ লাগছে। আহা, সেই স্বাদ হয়েছে।
দারুণ। কে গো তুমি চুপচাপ খেয়ে যাচ্ছ, কিছু বলছো না কি আর বলবো গিন্নি, কেন? মুখে একটা করে গ্রাস তুলছি, হ্যাঁ যেন নিমেষে ওপারে চলে যাচ্ছে। কেন? পুরো কি বলে ওটাকে, পুরো ম্যাশড হয়ে যাচ্ছে। কি বলছো আমি মাথা মুন্ডু বুঝতে পারছি না তোমার কথা। তবে একটা কথা বলে দিচ্ছি তোমাকে, কান খুলে শুনে রাখো। হ্যাঁ কি বলছো বলো। ভালো হয়নি তরকারি? তো কিন্তু আগের দিনকে আমার ডিম চুরি করে খেয়ে নিয়েছি। আজকে কিন্তু তুমি ডিম চুরি করবে না। তাহলে বলে বলে ডিম চুরি করবো না, তোমাকে বলে নেবো? একদম না, আগের বারে তো দুটো ছিল বলে একটা নিয়েছো, আমি ম্যানেজ করে নিয়েছি। আজকে একটা ডিম, পুরো মাঠে মারা পড়ে যাবো। দাও না, চুরি করবো না, তোমাকে বলেই দিচ্ছি, দিয়ে দাও ডিমটা। তোমার বয়স হচ্ছে না? একটা ডিম পেয়েছি অনেক কষ্টে, আগের বারে তো দুটো পেয়েছিলাম। এটাও যদি চুরি হয়ে যায়। না না চুরি করছি না, চেয়ে নিচ্ছি। আবার তুমি এই বলছো বয়স হয়ে যাচ্ছে, তা বয়স হয়ে যাচ্ছে ডিম খাবে তাই? বাবা আমি আগে কামড়টা দিয়ে দিই, যা নজর দিচ্ছ, যা বয়সের খোটা দিচ্ছ, শেষকালে আমার বাবা না তুমি সত্যি ওই যে কি করে তৈরি হয়েছিল ডিমটা। হ্যাঁ আচ্ছা বলো তো, ডিম আগে না মুরগি আগে বলতে পারবে? যেটুকুনি খবর পেয়েছি অনেক করে, হ্যাঁ বলছে ডিম আগে। ডিম আগে? তাহলে ডিমটা কোথা থেকে এলো? ওটাই তো বলছি। না না ডিমটা কোথা থেকে এলো এবার বলো। অনেক অনেক ব্যাখ্যা আছে এটা নিয়ে, অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেক সমীক্ষা হয়েছে, অনেক হ্যাঁ রিসার্চ হয়েছে। শেষে দেখা গেছে যে ডিমটাই আগে, মুরগি পরে। কি জানি, অনেক বিবর্তনের পরে মুরগি হয় না। আমি এখনো পর্যন্ত তো জানতেই পারলাম না যে ডিম আগে না মুরগি আগে। বুঝলি, অনেক দূরের ব্যাখ্যা, এসব আমাদের ক্ষুদ্র মাথাতে ঢুকবে না। তার জন্য এক একজনকে বিজ্ঞানী হতে হবে। হ্যাঁ তো ডিম দেবে না আমাকে আসবে? ওটা একটা নজর রয়েছে, একটা খাও না। আমারটা কেন নজর দিচ্ছ? তোমারটা দিলে কি ক্ষতিটা হতো? অসম্ভব ক্ষতি হয়ে যেতে পারে। বাবা আমি খেয়ে নিই তার আগে, নাহলে আমারটাও। বাবা ডিমটাকে খেয়ে ফেলি, কমন দিয়ে ছৌ মেরে নিয়ে নেবে। এই ডিম কুসুম বার হোক, এক কুসুম ভেঙে যাচ্ছে তো। আহা আগে কুসুম খেলাম না, এখন তো সেই লাগে। যেগুলো আগে পছন্দ হতো না সেগুলোই এখন বেশি ভালো লাগে। তরকারিটাও নিয়ে নিই। তোমার আর তরকারি লাগবে গো? না গো লাগবে না? অনেকটা তরকারি খেয়ে দেখো লেবুটা এত পরিমাণে রস, ওরে বাপরে বাপ, দারুণ রস। মানে যাই হোক 6 টাকা নিক, পয়সা ওষুধ, বুঝলে? হ্যাঁ আচ্ছা কিন্তু যাই বলো প্রত্যেকটা তরকারি দারুণ হয়েছে। আচ্ছা এত কাজ করলাম, কাজের মধ্যে এতগুলো রান্নাও করে ফেললাম, কি করে করলাম নিজেও বুঝতে পারছি না। সেটাই তো তোমাকে জিজ্ঞেস করলাম তোমাকে, যে তুমি এতগুলো করলে কখন? এত তাড়াতাড়িও রান্না বান্না করে খেতে দিয়ে দিলে, এত কাজকর্ম করেছো, তুমি কি নিজেকে আস্তে আস্তে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি তো 10-এ 10 পূজা হয়ে যাচ্ছ। হ্যাঁ না গো, তোমার দুটো হাত দেখতে পাচ্ছি, এখন তো 10টা হাতের সমান কাজ করছে। যেটা সত্যি করে কথা, মন ভালো আছে। দেখবে আজকে একটা কথা বলি, মনটা যখন না ভালো থাকে, হ্যাঁ তখন সেই দিনকে না সব দিক থেকে এনার্জি পাওয়া যায়। এটা কিন্তু সত্যি করে কথা। কাজে কর্মে কথাবার্তা চাল চলন সব দিকে না, আর মন না ভালো থাকলে কিছুই ভালো না ব্যাস। আর এই মন ভালো থাকা প্রথম কারণ। এবার মনটা কেন ভালো আছে বলি, আজকাল শরীরটা ভালো আছে। ঠিক, শরীর যদি না ভালো থাকে কোনো কিছুই ভালো লাগে না, মন মস্তিষ্ক সব খারাপ হয়। আর এই কদিন পরে তো একটু জ্বর সর্দি কাশির মতন ছিল, আর মাথাটা খালি ধরেছিল। কালকে বিকাল দিক থেকে না মোটামুটি শরীরটা বেশ ভালোই লাগছে, মানে সর্দি কাশিটা অতটা নেই, কিন্তু ছেলের একটু আছে। আর এইটা সারলো কীভাবে বলো তো, আদা খেতে করে 2 চামচ রস বার করে একটু গরম করে খেয়েছিল, দেখলাম না বেশ ভালো উপকার পেয়েছি। তো বন্ধুরাও করে দেখতে পারো কিন্তু।
বড়দের জন্য এরকম টেবিল এই চামচের 2 চামচ, আর ছোটদের জন্য 1 চামচ। একটু সময় গরম করে নেবে, দেখবে খুব আরাম পাবে। আমার ছেলেকেও দিয়েছি, ওর সমানে কপগুলো উঠে যাচ্ছে, খুব ভালো হচ্ছে। তো ওই জন্য আজকে শরীরটা ভালো তো, যার জন্য সব কাজে এনার্জি পেয়েছি। সকাল থেকে কি করিনি, 2টো ঘরের ঝুল ঝেড়েছি, টুলের ওপরে উঠে দাঁড়িয়ে, কারণ আমি তো খুব লম্বা, হাত পাই না। তো সব ঘরে ঝুল ঝাড়লাম, প্রত্যেকটা ঘর কোনায় কোনায় একদম খাটের তলা পর্যন্ত মুছেছি। আর 2বার করে মুছেছি, একবার হচ্ছে সার্ফ দিয়ে মুছেছি, আর একবার হচ্ছে নিম ফিনাইল দিয়ে মুছেছি। কি মুড গেল, আমি ছেলে বলছে মা কবার করে ঘর মুছবে, আজকে 2বার করে মুছেছি। তারপরে হচ্ছে ও ঘরের এ ঘরে মিলিয়ে 3টে চাদর কেচেছি, কারণ ও ঘরে একটা চাদর আর আমাদের ঘরে 2টো, একটা গায়ে দেওয়ার আর একটা মানে বেড কভার, বড় বড় চাদর কেচেছি। তারপরে হচ্ছে বৃহস্পতিবার আমি ঠাকুর ঘরটাকে একদম ডিপ ক্লিন করি, মানে সব ঠাকুর নামিয়ে পরিষ্কার, এটা আমি মানে বৃহস্পতিবার করে, আর রেগুলার এমনি পরিষ্কার করে ভোগ জল দিই, সেইগুলো পরিষ্কার করেছি। তারপরে হচ্ছে আজকে এতগুলো রান্না করেছি, হচ্ছে কুমড়োর খোসা, তোমরা দেখেছো, খোসা ভাজা ছিল, কুমড়ো দিয়ে তরকারি হয়েছে, সয়াবিন ডিমের তরকারি হয়েছে, এতগুলো রান্না করেছি। তো আজকে কাজ প্রচুর করেছি, মানে কাজ কথা বলে শেষ করতে পারবো না। আর এই সব কিছুই আজকে হচ্ছে মন ভালো, শরীর ভালো। যাই হোক, আর কি তোমার কোনো কাজ বাকি আছে? বাকি আছে তো, এখনো কাজ বাকি? হ্যাঁ, ওগুলো যে রোদ্দুরে দিয়ে এসছে শুকিয়ে গেছে অলরেডি। ও আচ্ছা আচ্ছা, ওগুলো আর বেশিক্ষণ রোদ্দুরে রাখা যাবে না, এই গরমকালে রোদ্দুরে না জামা কাপড়ের রঙগুলো কেমন ঝলসে যায় বন্ধুরা, দেখবে তো শুকিয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমি জামা কাপড়গুলো তুলে পাক করে তুলে ফেলবো। আর এটা আমার বরাবরের অভ্যেস, এই এখানে ঝুলবে ওখানে ঝুলবে আমার পছন্দ না। আমি যতক্ষণ কোথাও গেলেও এসে যতক্ষণ না জায়গার জন্য জায়গায় গুছাই না, আমার শান্তি হয় না। তোমরা অনেকেই বলো তুমি খুব সুন্দর ঘর বাড়ি গুছিয়ে রাখো, তো এটা আমার বরাবরেরই অভ্যেস। আর সবাই বলে, আমার ছেলে যখন ছোট ছিল না, কেউ আমার ঘরে এসে একটা ন্যাকড়া কানি দেখতে পায় না, বলে কি তোমার ঘরে বাচ্চা আছে, কাঁথা কম্বল সঙ্গে 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 জিনিস একদম পরিষ্কার করে শুকিয়ে তুলে ফেলবো, এইটা আমার বরাবরেরই গুণ। যাই হোক, আজকে একদম সব দিক থেকে ভালো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, কর্তা মশাইয়েরও হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাভ লাইক শেয়ার করতে তো ভুলো না। তো আজকে আবারও বলছি, আমার এই ভিডিও 2টো চ্যানেলে যায়, যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে আমার পাশে থেকো, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা টাটা, বাই বাই।